আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চকলেট আইসক্রিম। দোকানের মতো হুবহু চকলেট আইসক্রিম কিভাবে আপনি বাসায় তৈরি করতে পারবেন, আজকে সেই রেসিপি নিয়েই হাজির হলাম। আশা করছি আজকের এই চকলেট আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চকলেট আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা বাটি নিয়েছি, আর মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি এখানে 1.5 কাপ পরিমাণ নর্মাল ফ্রিজে থাকা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। আর হুইপ ক্রিমটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কোকো পাউডার একটা ভালো ব্র্যান্ডের নিতে চেষ্টা করবেন, এতে করে আইসক্রিমের টেস্ট ভালো আসবে। তারপর আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। অবশ্যই বিটারের স্পিডটা আপনাকে লোতে রেখে তারপর বিট করে নিতে হবে। ফুল স্পিডে কিন্তু বিট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার এই ক্রিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে আমি আরও 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার মিশিয়ে দিচ্ছি, আর কনডেন্স মিল্ক মিশাচ্ছি 1 টিনের 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ আমি রেখে দিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চকলেট ফ্লেভার, এটাকে চকলেট ইমালশনও বলা হয়ে থাকে। তারপর আমি আবারও বিট করে নিচ্ছি। তো আমার টোটাল 3 মিনিটের মতো বিট করে নিয়েছি। তো এর বেশি কিন্তু বিট করতে যাবেন না, না হয় কিন্তু আপনার এই ক্রিমটা একদম ফেটে যাবে। এখন দিচ্ছি কিছু চকলেট চিপস। এই চকলেট চিপসটা আমি বাসায় তৈরি করেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে একটা আইসক্রিমের বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর উপরটা সমান করে দিচ্ছি। উপর দিয়ে আমি আরও কিছু চকলেট চিপস এইভাবে ছিটিয়ে দিচ্ছি। এখন আমি একটি প্লাস্টিক র্যাপারের দ্বারা ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি, এতে করে আপনার আইসক্রিমটার ভিতরে আইস জমে যাবে না। তারপর ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। এবার ডিপ ফ্রিজে ওভারনাইট রেখে দিচ্ছি। আপনার হাতে সময় কম থাকলে 8 ঘন্টাও রেখে দিতে পারেন। তো দেখুন, পুরো রাত্র রাখার পর আমার আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখতেও কতটা লোভনীয় হয়েছে। এই আইসক্রিমটা যে কতটা পারফেক্ট হয়েছে আপনি রেসিপি ফলো করে না বানালে কিন্তু বুঝতে পারবেন না। হুবহু এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।